নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তার বিশ্বস্ততা মহৎ। পিতা ঈশ্বর আমাদের নতুন দিন দেওয়ার সাথে সাথে নতুন নতুন করুণায় পরিপূর্ণ করেছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল করন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রে 1 অধ্যায় 30 পদে সাধু পল বলেন, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, ধ্যান করব, তা হলো আমরা প্রভু যিশুতে থাকলে তার পবিত্রতা গ্রহণ করে পবিত্র হয়ে উঠি। কিন্তু আমরা কি করে বুঝবো একজন খ্রিস্ট বিশ্বাসী বা আমরা কিভাবে পবিত্র জীবন যাপন করছি? প্রভু যিশুকে পিতা ঈশ্বর আমাদের জন্য দান করেছেন। তিনি আমাদের অক্ষমতা, দুর্বলতা সকল কিছু সেই ক্রুশে গ্রহণ করেছেন এবং আমাদের দান করেছেন তার সচ্ছলতা, তার সুস্থতা, আমাদের পাপের পরিত্রাণ দান করেছেন, তার ধার্মিকতা দান করেছেন এবং দান করেছেন পবিত্রতা, জ্ঞান এবং বুদ্ধি। বাইবেল অনুযায়ী পবিত্র বলতে আমরা কি বুঝি? সাধারণত পার্থিব জ্ঞানে পবিত্র বিপরীত হলো অপবিত্র, কিন্তু বাইবেলের অনুযায়ী পবিত্রর বিপরীত অপবিত্র নয়, সাধারণ। যখন আমরা প্রভু যিশুতে আছি তখন আমরা পৃথিবী থেকে পৃথককৃত হই এবং প্রভু যিশুতে থাকি। তার বাক্য অনুযায়ী পবিত্র আত্মা আমাদের হৃদয়ে চালনা দান করেন, যার মাধ্যমে পবিত্র আত্মার সহভাগিতায় পিতা ঈশ্বর আমাদের জীবন যেরকম দেখতে চান আমরা সেইভাবে জীবনযাপন করি। পবিত্র এবং সাধারণ একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের বাড়িতে আমরা বাসন ব্যবহার করি খাওয়া দাওয়ার জন্য, থালা, বাটি। থালাগুলো সাধারণত আমরা স্টিলের ব্যবহার করি অথবা কাঁসার থালা ব্যবহার করি। কিন্তু বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন আলমারির ভেতর থেকে বা শোকেসের ভেতর থেকে সেই লাউ পালার থালা, যেগুলো যত্ন করে তুলে রাখা হয়েছে, সেইগুলো ব্যবহার করেন এবং আমাদের অনুষ্ঠানেও আমরা সেইগুলো ব্যবহার করে থাকি। এই যে সাধারণ প্রতিদিনের ব্যবহারের থালা বাসন, সেগুলো হলো সাধারণ। আর যেগুলো পৃথক করে যত্ন করে রাখা আছে ওপরের তাকে বা সেলফে বা শোকেসে, সেইগুলো সেপারেটেড, সেগুলো এই বাসনের থেকে আলাদা। আমরা যখন প্রভু যিশুতে থাকি, পৃথিবীর সব মানুষ যারা প্রভু যিশুকে জানে না, বিশ্বাস করে না অথবা বাইবেলের বাক্য জানে না, তারা যেইভাবে পৃথিবীর ঘটনাগুলো নিজেদের জ্ঞান এবং বুদ্ধি দ্বারা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেন, যারা বাইবেলের বাক্যে থাকেন, প্রভু যিশুতে থাকেন, আমাদের জীবনে যখন একই ঘটনা ঘটে তখন আমাদের সেই ঘটনার পর্যবেক্ষণ বা সেই ঘটনার জন্য আমাদের জীবনে তার প্রতি যে ব্যবহার বা আমাদের জীবনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কথা, সেগুলো সাধারণ পৃথিবীর মানুষের মতো হয় না। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে যখন চলছি পবিত্র আত্মার অনুপ্রেরণায়, যখন আমরা পবিত্র আত্মার বাধ্য হই, আমাদের অন্তরে আমরা একটা শান্তি উপলব্ধি করি এবং যে কোনো পরিস্থিতি সেই শান্তি নষ্ট করতে পারে না। তাই সেই সকল সময় আমাদের ব্যবহার পৃথিবীর মানুষের ব্যবহারের থেকে আলাদা হয় এবং পৃথক হয়। আমাদের চরিত্রে ফুটে ওঠে সেলফ কন্ট্রোল, অর্থাৎ আত্মসংযম, ধৈর্য, প্রেম, বিশ্বাস, যা আমাদের পবিত্র করে তোলে। পৃথিবীর অনেক মতামত আছে, অনেক ধারণা আছে যা বাইবেলের বাক্যের সাথে মেলে না। যেমন ধরা যাক, পৃথিবীতে একটি কথা খুব প্রচলিত, বিলিভ ইন ইয়োরসেলফ। যে কোনো কাজ করার সময় যারা মোটিভেশনাল স্পিকার তারা সাধারণত এই কথা বলে থাকেন, নিজের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করুন, নিজের ওপর ভরসা রাখার চেষ্টা করুন, অবশ্যই এই কাজটি আপনি করতে পারবেন। কিন্তু বাইবেলের বাক্য আমাদের বলে প্রভু যিশুর ওপর বিশ্বাস করতে, যে তিনিই ঈশ্বরের পুত্র এবং তার দ্বারাই আমরা জীবন প্রাপ্ত হই। আমরা নিজেদের ওপর কিভাবে বিশ্বাস রাখতে পারি? আমার বন্ধু যে সব সময় আমাকে সাহায্য করছে, কোনো একটা কারণের জন্য কোনো একটা দিন সে যদি আমার সাহায্যে বা আমার দরকারে আমার কাছে না এসে পৌঁছায়, বা আমার যা প্রয়োজন সে যদি সেই জিনিসটি অন্য কাউকে দান করে বা অন্য কাউকে দিয়ে দেয়, তখনই আমাদের তার প্রতি মনোভাব অন্যরকম হয়ে যায়।
যে বন্ধুটা আমার এত প্রিয় ছিল, সে একটি কাজের জন্য বা একটি ঘটনার জন্য সে সঙ্গে সঙ্গে আমাদের থেকে অনেক দূরে চলে যায়, আমাদের মনের থেকে অনেক দূরে চলে যায়, এবং আমরা একটা সুযোগ ছাড়ি না তার বিরুদ্ধে, তার পেছনে কথা বলার। এই মতো অবস্থায় আমরা নিজেদের ওপর কি করে বিশ্বাস রাখতে পারি, কি করে বিশ্বাস করতে পারি? বাইবেলের বাক্যর ওপর বিশ্বাস, প্রভু যিশুর ওপর বিশ্বাস ছাড়া আমাদের এই জীবনের পথে চলা খুবই মুশকিল। আর একটা খুব প্রচলিত পৃথিবীর মত আছে যে নিজের মনের কথা শোনো, তোমার মন কি বলছে, লিসেন টু ইয়োর হার্ট, তোমার মন কি বলছে তাই করো। কিন্তু বাইবেলের বাক্য অনুযায়ী ঈশ্বর আমাদের মন সম্পর্কে কি বলেন? আদিপুস্তক 6 অধ্যায় 5 পদে আমরা দেখি, সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তায় সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। আমরা নিজেরাই চিন্তা করি না, আমাদের প্রিয়জনরা যখন বাইরে থাকে, তাদের যখন ফিরতে দেরি হয়, প্রথমেই আমাদের মনে খারাপ চিন্তা আসে, খারাপ কল্পনা আসে। তাহলে আমরা মনের ওপর কি করে বিশ্বাস করব? আমাদের মন যা বলছে আমরা তা কি করে করব? কি করে ভরসা করব আমাদের মনের ওপর? এ তো গেল পৃথিবীর মতামত, পৃথিবীতে মানুষ যা সাধারণত বিশ্বাস করে। এরকম আরও আছে, যেমন বাইবেলের বাক্য বলে যে আমরা সেই সত্য জানিব এবং সেই সত্য আমাদের স্বাধীনতা দেবে বা মুক্তি দেবে। সত্যটা কার? আমাদের সত্য না প্রভু যিশুর সত্য? আমরা যদি আমাদের নিজেদের সত্যর কথা ভাবি, তাহলে আমরা কতটা সত্যি? আমরা আজকে যেটা ভাবছি, কালকে সেই কথাটাই কি আমরা নিজেরা বিশ্বাস করছি? তাহলে বাইবেলের বাক্যে যে সত্যি আছে যে প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের সকল দুর্বলতা অক্ষমতা গ্রহণ করেন, সেই সত্য বিশ্বাস করলেই আমাদের স্বাধীনতা, পাপের হাত থেকে, রোগের হাত থেকে, দারিদ্রতা দুর্বলতার হাত থেকে স্বাধীনতা। এবার আমরা আমাদের জীবনে ঘটনাগুলি থেকে বোঝার চেষ্টা করি পৃথিবীর মানুষের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গি, খ্রিস্ট বিশ্বাসী দৃষ্টিভঙ্গি কিভাবে আলাদা। আমরা যখন অসুস্থ হই, যখন আমরা প্রভু যিশুকে জানতাম না, তখন আমরা ভাবতাম এই অসুস্থতার মাধ্যমে আমাদের জীবন হয়তো শেষ হয়ে যাবে। আমাদের প্রিয়জন যখন অসুস্থ হয়, তখনও আমরা খারাপ চিন্তাগুলো আমাদের মনে আগে আসতো। কিন্তু বাইবেলের বাক্য বলে প্রভু যিশু আমাদের দুর্বলতা, রোগ সকল গ্রহণ করেছেন, তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। হতে পারে আমাদের শরীরে সেই রোগের সিমটমগুলো আছে, কিন্তু তার চেয়েও বড় সত্য যে প্রভু যিশু ওই সময় আমাদের সাথে আছেন, তিনি তা গ্রহণ করেছেন, এবং প্রভু যিশুর নামে আমি যদি আজ্ঞা দিই, তবে আমার শরীর থেকে যত রোগ আছে, যত ব্যথা দুর্বলতা আছে, আপনার শরীরে যত ব্যথা দুর্বলতা আছে, যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে আজ্ঞা দেন তার থেকে, আপনার শরীর থেকে দূরে চলে যেতে, অথবা আপনার প্রিয়জনের শরীর থেকে দূরে চলে যেতে, সে অবশ্যই বাধ্য হবে। যেমন প্রভু যিশু তার বাক্যে বলেছেন, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা সেই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। প্রভু যিশু কোনো বড় পর্বত স্থানান্তর করতে বলেননি, বরং শস্যদানার মতো বিশ্বাস নিয়ে আমাদের জীবনে যে পর্বতগুলো আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা প্রতিকূলতাগুলোকে, সেইগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আজ্ঞা দিতে বলেছেন, এবং আমরা প্রভু যিশুর নামে যখন আজ্ঞা দিই, তা অবশ্যই সরতে বাধ্য। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, পবিত্র বাইবেলে থাকি এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলি, তবে পবিত্র আত্মা আমাদের চলার পথে বাইবেলের বাক্য মনে করিয়ে দেয়, এবং আমরা প্রভু যিশুর কাছ থেকেই সেই জ্ঞান পাই। যেমন সাধু পল বললেন, প্রভু যিশুই হলো ঈশ্বরের সেই জ্ঞান, যা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলে প্রাপ্ত হই। আমি প্রার্থনা করি বাইবেলের বাক্য যা আপনি হৃদয়ে গ্রহণ করছেন, তা যেন আপনার হৃদয়ে বিশ্বাস সৃষ্টি করে, এবং সেই বিশ্বাসের মাধ্যমে আপনি প্রভু যিশুর ওপর বিশ্বাসের মাধ্যমে আপনি প্রচুর ফলে ফলবান হন। প্রভু যিশুর জয় হোক।